আমাদেরকে জুলুম করবে, আমাদের মাথায় নূর রেখে বড়ই খেয়ে টাকা বিদেশে পাঠিয়ে বেগম পাড়া তৈরি করবে, বাংলাদেশের জনগণ দেখতে চায় না, বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। তো আহ্বান জানাবো, আসলে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের দেশকে আগে রক্ষা করব, ইসলামকে রক্ষা করব, মানবতাকে রক্ষা করব, তারপরে আমরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন আমরা দেখব। কিন্তু এগুলো সংস্কার না করেই আমরা ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছি। এটা অত্যন্ত দুঃখ। এই সুযোগে আজকে দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের ব্যবধানে বসতে পারে নাই, চতুর্দিকে শত্রুর ছায়ালাভ, সেখানে তাদেরকে আবার অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন পর্যায়ে আজকে ভারত এবং বিভিন্ন এই দেশ যারা ধ্বংস করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে, তাদের ষড়যন্ত্র আজকে আমরা লক্ষ্য করেছি। এর সুযোগ কারা করে দিয়েছে? এটা কিন্তু জাতির কাছে প্রশ্ন। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে, এক কথায় আমরা অনেক সময় বলে থাকি, মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে, সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। আপনারা দেখেছেন, এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য করতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আগে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, ঈমান দেশের আন্তরিকতা, মহব্বত এবং দেশের প্রতি আন্তরিকতা থাকে ঈমানের একটা অংশ। আমরা বলবো যারা আওয়ামী লীগ করছেন, শেখ হাসিনা এবং তার পরিবারের নেতৃত্বে, আমি বলবো যারা নাকি তাদের নেতৃত্বে এখন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন, তারা দেশের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু। কারণ তারা ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করেছে। শেখ প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট, তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা কখনোই তারা ভুলতে পারবে না। কিন্তু আপনি কি এনেছেন সেটা তো আমাদের বাংলাদেশের জনগণ শোনে নাই। তাহলে বোঝা গেল আপনি ভারতের জন্যই আপনি বাংলাদেশে এই মসনদে বসে ভারতের দালালি করতেছিলেন। যারা আওয়ামী লীগ করছেন, আমি বলবো দল করবেন, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে নয়। আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের সেই যারা নাকি বিতর্কিত, তাদের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলার জমিনে চলতে পারে না, চলতে হবে না। সাথে সাথে আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি, 53 বছর স্বাধীনতার বয়স। আজকে দেশ যাদের যে নিয়মের মাধ্যমে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয়েছে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সব রাজনৈতিক দল আমরা পিআর সিস্টেম নির্বাচন প্রবর্তনের জন্য আমরা দাবি তুলেছি। পিআর সিস্টেম আপনারা জানেন, প্রায় 91টা দেশ তাম দুনিয়ার ভিতরে এই পদ্ধতি রয়েছে। আজকে পিআর সিস্টেমের মাধ্যমেই এই দেশে জাতীয় একটা সরকার গঠন হবে এবং এর মাধ্যমেই বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে। আর এক শ্রেণীর তারা এককভাবে ক্ষমতায় যে আবার ফ্যাসিস্ট হবে, আমাদেরকে জুলুম করবে, আমাদের মাথায় নূর রেখে বড়ই খেয়ে টাকা বিদেশে পাঠিয়ে বেগম পাড়া তৈরি করবে, বাংলাদেশের জনগণ দেখতে চায় না, বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ।